দোস্ত তুমি কিছু বুঝতে পারতোস না, একটা মহল্লার লোক সবাই মিলে একটা ইমামের 4000-5000 টাকা মাইনে দিতে কালঘাম ছুটে যাচ্ছে। আর ইউনুস সাহেবের মাদ্রাসায় যদি 7টা শিক্ষক থাকে, 8টা শিক্ষক যদি থাকে, একবার কি ভেবেছো এই 8টা শিক্ষকের বেতন মাওয়া সাহেব প্রত্যেকে দেবে মাসে? কত বোঝনি? মাইনে না দিলে তারা তো পড়াবে না, চলে যাবে তারা। তাহলে তাকে বসে বসে ভাবতে হয়। ছাত্রদের টাকা 200 ছেলে আমার 200 মাসে কালেকশন করে দেখেছি, মাসে হার্ডলি কোন মাসে 12,000 কোন মাসে 13,000 টাকা আসে। আর আমার শিক্ষকদের বেতন দিতে হয় 75,000 টাকা। 75,000 মধ্যে 13,000 আসলে কত গ্যাপ? পাগল ঠান্ডা হয়ে যাবে, লুঙ্গি খুলে মাথায় বেঁধে ঘুরতে হবে। একবার দায়িত্ব নিয়ে দেখো, বাইরে বসে খুব ফুটানি দেওয়া যায়। এই ছাত্রদের টাকা, এর ভিতরে এতিম আছে, গরিব আছে, কারোর বাপ ভাটায় কাজ করে, কেউ ইঞ্জিন ভ্যান চালায়, কেউ মাঠে কাজ করে, কেউ বাইরে কাজে রয়েছে। 3 মাস 4 মাস 5 মাস 6 মাস বাকি তাদের মাইনে আছে না নেই? দিতে পারে না বেচারা গরিব মানুষ। ফোন করে বলছে, হুজুর আমি একটু বাইরে রয়েছি, ছেলেটা ওখানে রয়েছে। আর আরে এই মাদ্রাসায় তো ডাক্তারের ছেলে খুব একটা আসে না, পড়ে না। এখানে তো মাস্টারের ছেলে নেই, এখানে ইঞ্জিনিয়ারের ছেলে নেই, এখানে ব্যারিস্টারের ছেলে নেই, এখানে খেটে খাওয়া জন মজদুর গরিব মানুষের বাচ্চাগুলোই বেশি পড়ে। আর ওদের জন্য আমরা করি, হ্যাঁ হুজুর এসছেন, তাকবীর দেন, নারে তাকবীর। এক কচি জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামানের হক সিলসিলা আমাদের শ্রদ্ধ পীর সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, পাক ফুরফুরা দরবার শরীফ থেকে আমাদের সেরে তাজ, আমাদের নয়নের মণি, মুজাদ্দিদুজ জামানের আওলাদ, আশিক রাসূল সুলতানুল ওয়াইজিন, যিনি ফুরফুরা শরীফে বসে নাত পড়তেন। আর আমার রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে ফুরফুরায় এসে ছোট হুজুরের সঙ্গে দেখা করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ছোট হুজুর কিবলার আওলাদ আমার অত্যন্ত অত্যন্ত শ্রদ্ধার মনের মানুষ, আমার মনের হুজুর। আমি অন্তর থেকে আমি হুজুরকে আমার আব্বার মতো শ্রদ্ধা করি। খুব বড় মনের মানুষ। আওলাদে মুজাদ্দিদে জামানদের সঙ্গে যারা অন্তর থেকে না মিশেছেন তারা বুঝতে পারেননি আল্লাহ কি নিয়ামত করেছেন। কথা বুঝেননি? বাইরে থেকে ফুচুং ফুচুং করলে হবে না, ভিতরটাই ঢোকো না, ঢুকে দেখো আল্লাহ পাকের নিয়ামত। হুজুর কেবলা এসে গেছেন, সকলে খুশি তো? সকলে খুশি না? বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের পীর সাহেব হুজুর কিবলাকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা নসিব করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর আসবেন, যে অল্পক্ষণের মধ্যে আসবেন। আমি যে কথাটি বলছিলাম, তাহলে এটা কঠিন আছে না? নাই, আছে। মেম্বার টাকা লাগবে না, প্রধান টাকা লাগবে না, এমএলএ টাকা লাগবে না, এমপি টাকা লাগবে না, পুলিশ প্রশাসনের দরকার হবে না। ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আমি আপনি যদি আমার আপনার সোনার মানিক কলিজার টুকরা বাচ্চাটাকে যদি আল খেরা মুজাদ্দিদিয়া মাদ্রাসায় পাঠিয়ে ন্যূনতম কোরআন শরীফটা যদি শেখাতে পারতাম, কোরআন শরীফটা যদি শেখাতে পারতাম,
মরণের সাকান্দানি যখন হবে, আল্লাহ নবী বলেছেন ওই মুহূর্ত ব্যক্তিটার কাছে যে দুনিয়ার গল্প করো না, জোরে জোরে কান্নাকাটি করো না, ওই মুহূর্ত ব্যক্তিটার কাছে যে তোমরা আল্লাহ পাকের নিয়ামতে উজমা কালাম কোরআন শরীফ তেলাওয়াত করো, কোরআন পাকের সূরা ইয়াসিন শরীফটা তেলাওয়াত করো। যে জায়গাটায় কোরআন শরীফ তেলাওয়াত করা হয় ওই জায়গাটাতে আমার আল্লাহ পাকের রহমত নাজিল হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মায়ের যে মহল্লাতে, যে গ্রামে প্রতিদিন কোরআন শরীফের তালিম দেওয়া হয়, প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআন শরীফের তালিম দেওয়া হয়, ওই মহল্লা থেকে, ওই গ্রাম থেকে আল্লাহ পাক আসমানের বালাগুলো আসমানে উঠিয়ে নেন, জমিনের বালাগুলো জমিনে দাফন করে দেন। ওই মহল্লাবাসীর জন্য আল্লাহ পাক আসমান থেকে রহমতের দরজা খুলে দেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআনের পাখিরাও, মাদ্রাসা তালিবুল ইলমরাও এদেরকে আর নয়নে দেখবেন না, এদেরকে দেখবেন না, দুচ্ছাই করবেন না। ও মায়েরা শুনে রাখুন, কিতাবের ভিতরে এসেছে এই মাদ্রাসা তালিবুল ইলমরা, এই কোরআনের পাখিরা যখন কোনো কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহ পাক ওই কবরবাসীদের কবরের আযাবটা বন্ধ রেখে দেয়। আমি যে কথা বলছিলাম, বাচ্চা যদি আপনার কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে, ওই সময় যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, একদিকে আল্লাহ পাকের রহমত নাজিল হবে, অপর দিকে ওই বান্দা বান্দিটার মরণের সাকান্দানিটা কম হয়ে যাবে। ওই বান্দা বান্দিটাকে ঘিরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে যাবে। ওই বান্দা বান্দির পাশে আর ইবলিস শয়তান আসতে পারে না। চুরে বলতে পারলেন না? মন খুলে বলেন, কে পড়বে কোরআন? ছেলে জানে না, শেখায়নি। ভুল বলছি? গ্রামে যে মক্তব গুলো আছে, মাসাগুলো আছে, খোঁজ নিয়ে দেখেন, বাইরের ছেলেরা এসে পড়ে হাফেজ আলেম হয়ে যাচ্ছে, গ্রামের ছেলেরা লাই। কচির বাপ ওই মেয়েটাকে দিয়েছে মক্তবে কোরআন পড়তে, ছেলেটাকে দেয়নি। কেন? বলে হীরের টুকরো, এমনি পাবো 70-80,000, 1 লাখ, দরকার নেই। আর মেয়েটার বিয়ের সময় যখন দেখতে আসবে, ছেলের বাপটা অন্তত জিজ্ঞাসা করবে। ছেলের বাপ একেবারে হ্যাঁ হাজির টমাল মাথায় দিয়ে 8 মশিয়ান করে এসে, মা আমি কিন্তু কোরআন জানা মেয়ে খুঁজতেছি, আমি কোরআন জানা বউ মানব, তুমি জানো মা? মা বলে জানি। মানে হ্যাঁ 7-8 বারে পার থেকে পারে কি? এই তো আচ্ছা মা এইটা বলে বলে কপাল ভালো। আমি শুধু চিন্তা করি, পাল্টা যদি ওই মেয়েটা ছেলের বাপটাকে জিজ্ঞেস করতো যে আমাকে জিজ্ঞাসা করছেন কোরআন জানি কিনা, যার জন্য আমার দেখতে এসেছেন, আপনার সেই খোকা কোরআন জানে? সে তো কলকে কোম্পানির ম্যানেজার, হ্যাঁ সে কলকে টেনতেছে, তার জন্য কোরআন জানা মেয়ে খুঁজবুঝো? কেন?
কোরআন জানা মেয়ে খুঁজে বাড়ি নিয়ে গেছে, কোনদিন শ্বশুর আর ডেকে জিজ্ঞেস করিনি কোরআন আর পড়ে কিনা। পান্তা দিতে দেরি হয়েছে, চা করতে দেরি হয়েছে, ছেলে বাড়ি আসলি নালিশ করেছে। কথা বুঝেননি? বৌমার ডেকে কোনোদিন বলিনি বৌমা আমি তো জানি নে, তোমার শাশুড়িও জানে না, আর আমার ছেলেও ও পাঠশালার লোক না, তুমি কোরআন জানো মা, বড় শখ করে তোমারে বৌমা করে এনেছিলাম, কাজ একটু কম হয় হোক, সকাল সন্ধ্যা আমার বাড়িতে একটু 2-10 মিনিট কোরআন শরীফ পড়ো। বলি আর মা দেখতেছে যদি কোরআন না শিখি তা বিয়ে আটকাতে পারে। শিখেছি, বিয়ে যখন হয়ে গেছে শ্বশুর বড় মুখ করে জিজ্ঞেস করেছিল কোরআন জানি কিনা, বাপের বাড়ির থেকে একটা কোরআন শরীফ এনে আড়ার মাথায় সানসেটে তুলে রেখেছে, বলে কবে বুড়ো মরবে মরো হবে সেই দিনও জন্মে শোনান শুনবে, কব্বরে পাঠাবো, তার আগে শোনাবো না। ওর গায়ে এত কাজ, কোরআন পড়ার সময় নেই, ছাগলে পাগল করেছে। আর এখন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে খুব একটা, সারা বছর 5টা টাকা দেওয়ার মুরুদ নেই, পাচ্ছি তো খুব একটা লেয় না। কথা বুঝেননি? এখানকার মামুনিরা সব ভালেরা, সব স্বামীর কথা শুনে চলে। 2টা সকালবেলা ঝগড়া বাঁধাচ্ছে, বলতে তোর মাথা চিপকে খাবো, স্বামীরই গাল দিচ্ছে, বলে তোর মাথা চিপকে খাবো। এখানকার মামুনিরা ভালো, এরা মাথা টাথা চিবই না, এরা মাথা টাথা খায় না, সুযোগ পেলে একটু লেজা খায়। স্বামীকে গাল দেবেন না, স্বামীকে গাল দিলে আল্লাহ পাকের 70,000 ফেরেশতা দৈনন্দিন 70,000 বার করে লানত গজব অভিশাপের দোয়া করতে থাকে। ফিরে আসুন যে কথা বলছিলাম, তাহলে ওই শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো যদি ওই সময়ে ওই জায়গাটাই কোরআন শরীফ তেলাওয়াত করা যায়। উল্টো বুঝবেন না, আমায় ভুল বুঝেন না ভাই। আমি বলিনি যে আপনার ছেলেটাকে আপনি হাফেজ করান, মাওলানা করান, না না। অনেকে বলে এরা শুধু এই কথাই বলে, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে শোনেন, দুনিয়ার জমিনে উত্তম সম্পদ হলো ইলম। কথা বুঝেননি? ওই মানুষটাই তো সৌভাগ্যবান যিনি জানাজা নামাজের ইমাম তার নিজের ছেলেকে বানিয়ে গেছেন। জোরে বলুন, একটু মন খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি আপনার বাচ্চাটাকে ডাক্তার করুন, মাস্টার করুন, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার করুন, ইসলাম নাজায়েজ হারাম বলিনি। তবে আমি বলছি, আপনার ছেলে যদি শুধু ডাক্তার হয়, মাস্টার হয়, উকিল হয়, ব্যারিস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, ওর ভিতরে যদি ধর্মের ন্যূনতম জ্ঞানটুকু আপনি ঢুকিয়ে না দেন, আপনার ওই বাচ্চাটার নাস্তিক হওয়ার প্রবল আশঙ্কা আছে। কথা বোঝেননি? ধর্মের ন্যূনতম জ্ঞান যদি বাচ্চাটার ভিতরে না থাকে, ওর নাস্তিক হওয়ার প্রবল আশঙ্কা আছে। ভুল বলেছি আমি? 1-2 প্রমাণ নেন ভাই। ওই বাচ্চাটাকে, আপনার স্কুলে পড়া বাচ্চাটাকে জিজ্ঞাসা করবেন, কোচি মানুষ কি থেকে তৈরি? ও বলবে আব্বু চার্লস ডারউইন বলেছে মানুষ বাঁদর থেকে তৈরি। শুনছেন? মানুষ বাঁদর থেকে সৃষ্টি হয়েছে। কোরআন পাকের অতি পরিচিত একটি আয়াত বলছি, যেটা প্রায় পড়া হয়, মিনহা খলাকনাকুম। পড়ি তো আমরা। কখন পড়ি? ভাত খাওয়ার সময়, মাটি দেওয়ার সময়। আল্লাহ বলছে এই মাটি থেকে তোকে সৃষ্টি করা হয়েছে। তাহলে কোরআনে বলছে সৃষ্টি কি থেকে? মাটি থেকে। আর আমার কোচি আমার পয়সায় স্কুলে পড়েছে চার্লস ডারউইন বলেছে বাঁদর থেকে। দুটো পড়া এক না আলাদা? কথা বলেন।
ওই পড়াটা কোরআনের পক্ষে না বিপক্ষে? আমার মাথার ঘাম পায়ে ফেলা পয়সায় আমার ছেলেটা যে পড়া পড়ে এসেছে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী শিক্ষা। ছোট্ট বাচ্চাটাকে ইংলিশ মিডিয়ামে পড়া, খোলা আকাশের নিচে দাঁড় করিয়ে দিয়ে ওকে উপরের দিকে চাইতে বলবেন, জিজ্ঞাসা করবেন উপরে ওটা কি, ও বলবে আকাশ। জিজ্ঞাসা করবেন কোচি আকাশ কি কি দিয়ে তৈরি, ও বলবে আব্বু স্কাই ইজ ফর নাথিং, আকাশ আসলেই কিছু না, বাষ্প আকারে জমে জমে তৈরি হয়েছে। শুনছেন কথা? জি, ইংলিশ মিডিয়ামে আমার গিন্নি সকালের কাজ বাদ দিয়ে পর্দা জর্দা বানিয়ে দিয়ে বাচ্চাটাকে যে শিক্ষাটা শিখিয়ে এনেছে ওটা কতটা ইসলাম বিরোধী শিক্ষা। কোরআন বলছে সাবআ সামাওয়াতিন তিবাক, আমি আল্লাহ স্তরে স্তরে 7টা আকাশ বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাই কোরআনে বলছে আল্লাহ আকাশ কটা? 7টা। আর আমার কোচি বলছে আকাশ কিছু না। দুটো কথা এক না আলাদা? আমার পয়সায় পড়েছে তো, আমার পয়সায় পড়েছে তো। জি, আর কটা বলবো? হুজুর রয়েছেন। জি, ক্লাস 6-7 এর ইতিহাস বইতে লেখা আছে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের অত্যাচারে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। লেখা আছে। এই কথাটা কাঁচা মিথ্যা কথা। রাসূলুল্লাহ কখনোই মক্কার কাফেরদের অত্যাচারে মক্কা থেকে মদিনায় হিজরত করেননি। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন আল্লাহ পাকের আদেশে, নিজের ইচ্ছাই নয়, কাফেরদের অত্যাচারে চলে গিয়েছিলেন। এ কথাটা বলা মানে এখানে নবী পাকের একটা অধৈর্যের প্রমাণ হচ্ছে। নবীদিগের অন্যতম গুণ হলো ধৈর্য ধারণ করা। অধৈর্য হওয়াটা নবুয়তের শানের বড় একটা খেলাফ। বুঝেছেন কথা? বাচ্চাটা পড়ে এসছে ওই পড়া। কাল সকালে যেন চায়ের দোকানে বসে গল্প দেবেন না জোনায়ের সাহেব স্কুলি পড়া তিনি শেষ করেছে, না আমি কিন্তু সে কথা বলিনি। আমি শুধু ভাগ করে বোঝালাম। তাহলে যে পড়াগুলো আমি যে কটা বললাম স্বল্প সময়ে, ওই পড়াগুলো কোরআন বিরোধী, ইসলাম বিরোধী শিক্ষা। ঠিক কিনা বলেন? এর পরেও শরিয়ত বলছে ও পড়ুক, শরিয়ত বলছে ও পড়ুক, পড়তে বাধা নাই, পড়ুক। তবে ও যেন পড়ার পরে বিশ্বাস না করে, এজন্য দরকার রয়েছে ধর্মের ন্যূনতম জ্ঞানটুকু ওর ভিতরে ঢুকিয়ে দেওয়া। শুনছেন? জি ভাই, সকালবেলা খালি পেটে এইরকম সাইজের যদি একটা মূলো খাওয়া হয়, এখন তো মূলো মোটামুটি শীতকালে উঠছে, মূলো মূলো হ্যাঁ লেপকাতা গরম হবে। জি, এই মূলো সকাল 8টার দিকে খেলেন খালি পেটে, 10টার দিকে একটা টিফিন, 12:30 1টার দিকে খাসির গোস্তের বিরিয়ানি, 4:30 5টার দিকে পরোটা শিক কাবাব, রাত 9টার সময় মুরগির গোস্ত দিয়ে ভাত, রাত 1টার সময় যদি একটা ঢেকুর ওঠে, কিসির ঢেকুর? মূলো। মূলো বলবে আমি এখন হাজির আছি, এখন আছি। মানে একটা মূলো খেয়ে যদি ওহদ পাহাড় চাপিয়ে দেন, মূলো বলবে আমি এখন আছি, যাইনি। আমি বলছি আপনার বাচ্চাটা ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হোক, সকাল সন্ধ্যায় ওকে এই আল হেরা মুজাদ্দিদিয়া মাদ্রাসায় পাঠিয়ে ধর্মের ন্যূনতম জ্ঞানটুকু ঢুকিয়ে দেন। এরপরে বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান সব ওকে চাপা দেন। সবকিছু ভেদ করে মূলো ঢেকুর উঠে যাবেই যাবে ইনশাআল্লাহ। ও যখন রাস্তার ধারে দাঁড়িয়ে প্যানের চেন টেনে দিয়ে ধান খেত পাটকেট বুড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, ও বলবে মাদ্রাসায় গিয়েছিলাম, হুজুর বলেছে দাঁড়িয়ে না বসে আর পানি নিতে হবে। ও আলেম না হলেও, হাফেজ না হলেও, আলেমের বিরুদ্ধে, হাফেজের বিরুদ্ধে, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, কবরস্থানের বিরুদ্ধে কেউ যখন কথা বলবে, ও সত্যটুকু অন্তত পক্ষে হবে। কথা ঠিক কিনা বলেন? জি, আমি বলছি ও ডাক্তার হোক কিন্তু নামাজি হোক, ও মাস্টার হোক নামাজি হোক, ও
ও পুলিশ হোক নামাজি হোক, ও উকিল হোক নামাজি হোক, ও মাস্টার হোক নামাজি হোক, ওর আব্বার জানাজার ইমাম হোক। কথা বুঝেননি ভাই? আজান হবে, ডাক্তার যদি চেম্বার ছেড়ে দিয়ে, মাস্টার যদি স্কুল ছেড়ে দিয়ে, উকিল যদি তার কোর্ট ছেড়ে দিয়ে, ম্যাজিস্ট্রেট যদি তার চেয়ার ছেড়ে দিয়ে নামাজে চলে যায়, এর চাইতে সুন্দর আর কি হতে পারে? আছে কিছু? আর কি হবে? ওর ভিতরে যখন ধর্মীয় জ্ঞানটুকু থাকবে, তখন ওই টেবিল, ওই চেয়ারের অপব্যবহার আর হবে না। গরিবকে পিছন দিয়ে হাত দিয়ে বলবে না মাল দাও না তো ঘর পাওয়া না। বুঝতে পারেননি কথা? হ্যাঁ, আজ সেই কাণ্ঠজ্ঞান নেই বলেই তো সমাজের অযোগ্য ব্যক্তিরা যোগ্যতার আসনে বসে চেয়ার দখল করে মানুষের সঙ্গে এই দুর্ব্যবহারটা করছে। কথা ঠিক কিনা? ফিরে আসুন। তাহলে মরতে হবে ঈমান নিয়ে। কথাটি বলতে এত দূর চলে এসেছি। ঈমান নিয়ে মরতে হবে, ঈমান নিয়ে কবরে যেতে হবে। আল্লাহ পাক বলেছেন, জি দুনিয়াতে বাঁচবো কতদিন? আছে গ্যারান্টি? কথা বলেন। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন, আল্লাহ নবী নুরুজ জামানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আন্নাউ মুআখুল মউত, ঘুম হলো মরণের ভাই। ঘুম হলো মরণের ভাই। কোন মানুষ যখন ঘুমিয়ে যায়, রূহটা বেরিয়ে যায়, আসমান আর জমিনের মাঝখানে ঘুরতে থাকে, ঘুরে ঘুরে এসে মানব দেহের ভিতরে যখন প্রবেশ করে তখনই তার ঘুম ভাঙে। এজন্য রাসূল বলেছেন, ঘুম ভাঙার পরে দোয়া যদি পড়তে নাও জানো, অন্তত এতটুকু বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, তাহলে মরণ কবে কবে? আগে শুনেছি নির্দিষ্ট সময়ই মরণ হবে, নির্দিষ্ট জায়গাতেই মরণ হবে। তথ্য দিয়ে আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি। পরের হাদিসে শুনলাম আল্লাহ নবী বলেছেন, ঘুম হলো মরণের ভাই, ঘুম হলো মরণের ভাই। ঘুমিয়ে যখন যায় রূহ বেরিয়ে যায়। ও ভাইরা, প্রস্তুতি তো আমাদের রাখতে হবে, কারণ আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অতক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না পর্যন্ত পূর্ণ ঈমানদার মুসলমান তোমরা না হবে। একদিকে ঈমান নিয়ে মরতে হবে, অপরদিকে মরণের জাকান্দারি, মরণের কষ্ট, মরণের জাকান্দারি, মরণের কষ্ট। ও ভাইরা মনে রাখুন, আল্লাহ নবী নূরের জবানে জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি মনে মনে করো তোমাদের মরণের কষ্টটা কম হয়ে যাক, মরণটা তোমাদের আসানের সঙ্গে হয়ে যাক, মরণটা তোমাদের সহজভাবে হয়ে যাক, তোমরা তোমাদের জীবনে তিনটে আমল করো, তিনটে গুণ অর্জন করো, তিনটে আমল করো, তিনটে গুণ অর্জন করো, তোমাদের মরণটা ওই রকম মরণ হবে যেমন মায়ের কোলের ভিতরে সন্তান মায়ের স্তনের দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়। তোমাদের মরণটা হবে ওই রকম আসানের মরণ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি আমল করতে হবে, কি গুণ অর্জন করতে হবে? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করো। 2 নম্বরে আল্লাহ নবী বললেন, প্রত্যেকটা ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসিটা তোমরা পাঠ করো। ফজরের নামাজের পরে আল্লাহ পাকে পাক কালাম কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফটা তেলাওয়াত করো। 3টে আমল করো, 3টেই দেখলাম নামাজের সঙ্গে
আল্লাহ নবী বললেন তিনটে গুণ অর্জন করো। এক নম্বরে বললেন তোমরা তোমাদের আব্বা মায়ের সঙ্গে নরম ব্যবহার করো। দুই নম্বরে আল্লাহ নবী বললেন দুনিয়ার গরিব মানুষ যারা, অসহায় মানুষ যারা, দুর্বল মানুষ যারা, এদের সঙ্গে তোমরা নরম ব্যবহার করো। তিন নম্বরে রাসূলুল্লাহ বললেন তোমার অধীনস্থ মানুষ যারা, ওদের সঙ্গে তুমি নরম ব্যবহার করো। এই তিনটে গুণ যদি অর্জন করতে পারো তোমার মরণটা হবে অত্যন্ত আসানের মরণ। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ব্যাখ্যা দেওয়ার সময় পাবো না, হুজুর কেবলা এসেছেন। তাহলে তিনটে আমল, তিনটে গুণ। এক নম্বর কি বলেছিলাম, কথা বলেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করো। এখানে যারা বসে আছি সব 5 ওয়াক্ত নামাজই তো নাকি? বলে যাই, শুক্রবারে যাই, আর কেউ মরে গেলি যাই। শুক্রবারে যাই তা আল্লাহ ওরে এত ব্যস্ত করেছে 2 রাকাত পড়েই ছেড়া মাল লিগেছিল ভালো দুটো লেপালায়। সবার লাস্টে ঢুকতেছে, যেই 2 রাকাত হয়ে গেছে সেই পালাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? তুমি যদি মুজাদ্দিদুজ জামানের সিলসিলার মানুষ হয়ে থাকো তাহলে তোমার কাছে আমার বক্তব্য, মুফতি আযম মিসলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যার সম্পর্কে দাদা হুজুর কেবলা বলেছিলেন আমার মেজো বেটা হলো ইলমের জাহাজ। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলে। মেজো হুজুর কেবলা লিখেছেন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যে লোকটা ইচ্ছাকৃত আখিরি জোহরের নামাজ ছেড়ে দিল বছরে তার 52টা জোহর কাজা হওয়ার আশঙ্কা আছে। ইচ্ছাকৃত যে আখিরি জোহরের নামাজ ছাড়লো তার পিছনে ইক্তেদা করাও মাকরুহ তাহরিমি। শুনতে পাচ্ছ? তুমি বাঁচবা কোনো গ্যারান্টি আছে? কোন গ্যারান্টি আছে? 1 বছর বাঁচবা গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। তাহলে তুমি আখিরি জোহরের নামাজটা ছেড়ে দিয়ে পালালে কেন? এত ব্যস্ত তোমার শুক্রবারে যেও, ব্যস্ততা কাটবে। আগেই বলেছি শুরুতে, কাঁদবো সেদিন, সেদিনের কান্নার কোনো মূল্য থাকবে না। কথা বুঝতে পারোনি? জি, শুধরে যাও, জীবনটা করে নাও। জি হুজুর আসছেন নাকি? জি, কথা বুঝেছেন? আমার ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মত পথকে, তার রেখে যাওয়া আদর্শকে বুকে আগলে ধরো। আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাওয়ার রাজপথ হচ্ছে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলার রেখে যাওয়া মত পথ। একটু জোরে বলেন, একটু জোরে বলতে পারো না সুবহানাল্লাহ? একটু মন খুলে বলো সুবহানাল্লাহ। আমার আপনি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তাসবিহ টেপা মানুষ শুধু ছিলেন না, তিনি সৌদির মুহাদ্দিসের কাছ থেকে 40টা হাদিসের কিতাবের উপরে পরীক্ষা দিয়ে মাওলানা ডিগ্রি অর্জন করেছিলেন। 9 বছর বয়স যখন ছিল দাদা হুজুর কেবলার, আমি বলছি আমার কথা রেকর্ড করে রাখেন, সীতাপুর মাদ্রাসাতে পড়তেন দাদা হুজুর। ওই সময়ে দাদা হুজুর কেবলাকে রুহানি হালতে বায়াত করেছিলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদা হুজুর কেবলাকে বায়াত করেছিলেন রাসূলের প্রধানতম সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। দাদা হুজুরকে বায়াত করেছিলেন আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। দাদা হুজুর কেবলা পেয়েছিলেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এত বড় দরজার একজন মানুষ ছিলেন তিনি, কত বোঝনি? আজকে তার রেখে যাওয়া মতপথ নিয়ে অনেকে অনেক কথা বলছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন বাবা, আমরা
হুজুর দাদা হুজুর ছিলেন, 5 হুজুর ছিলেন, তারপরে এখন মুরব্বী চাচা যান হুজুরা আল্লাহ করে অনেকে হায়াতে আছেন। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করব, তাদের পদাঙ্ক অনুসরণ করব। আমার মুরব্বী চাচা যান হুজুররা কোন পথ ধরেছেন, কোন দিকে যাচ্ছেন, এটা আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আর একটা কথা মনে রাখবেন, দাদা পীরের আওলাদ, জি, যদি আপনার ভালো না লাগে আপনি তার পাশে যাবেন না, কিন্তু কটু কথা গালিগালাজটুকু করবেন না। কথা বুঝেননি? কারণ ওই সঙ্গে আমাদের রক্তের অনেক পার্থক্য রয়ে গেছে বাবা। আমার ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, মাদ্রাসার তালিবুল ইলমরা, মুজাদ্দিদুজ জামানের রেখে যাওয়া মতপথ, তার আদর্শ কোরআন হাদিসের বাইরে কিছু আছে কি? কথা বলেন, কোরআন হাদিস ইজমা কিয়াসের বাইরে আছে? নাই। তাহলে কোরআন হাদিস ইজমা কিয়াসের বাইরে যখন নাই, তাহলে আমাকে অন্যদিকে তাকাতে হবে কেন? কোনটা নাই দাদা হুজুর? যে আল্লাহ পাকের কবুলিয়াতের এই সিলসিলা, আল্লাহ পাকের কবুলিয়াতের এই সিলসিলা, আল্লাহ পাক যে সিলসিলাকে কবুল করে নিয়েছেন বাবা, সিলসিলার যে বাতিটা জ্বলে গেছে ও বাতি নেভানোর ক্ষমতা কিয়ামত পর্যন্ত কারো হবে না। কথা ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত হবে না। কেউ যদি বংশের ভিতরে থেকেও দুশ্মনী করে ও বাতি নেভানোর চিন্তা করে, তার চেষ্টাটাও কোনোদিন সফল হবে না। কথা বোঝেননি? দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি ওসিয়াতনামা রেখে গিয়েছেন, তার ওসিয়াতনামাটাকে আমরা ফলো করব। তার যোগ্য আওলাদ, যোগ্য উত্তরসূরি যারা আছে তাদেরকে আমরা করব। কথা বোঝেননি? আমার ভাইরা, মুরব্বীরা, নওজওয়ানেরা, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যতদিন আমাদের বাঁচিয়ে রাখেন, দাদা পীরের সিলসিলার দামান ধরে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দাদা পীরের সিলসিলার নগণ্য খাদেম হিসাবে আল্লাহ যেন কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। কিয়ামতের ময়দানে দাদা পীরের সিলসিলার দামান ধরে আল্লাহ যেন আল্লাহ পাকের দয়ার জান্নাত নসিব করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। জোরে বলতে পারো না আল্লাহুম্মা আমিন? তাহলে আমি যে কথাটি বলছিলাম, কচি ছেলেরা, জওয়ানেরা, নামাজটাকে ধরো। জুমার নামাজ পড়তে এসেছো, জুমার দিন দোয়া কবুলিয়াতের দিন, জুমার দিন বড় মুতাবাররক দিন। হাদিস শরীফের ভিতরে এসেছে জুমার প্রতিটা ঘন্টায় ঘন্টায় আল্লাহ পাক 6 লক্ষ করে জাহান্নামীদের মুক্তি দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা জাহান্নামে যাওয়ার উপযুক্ত, এমন করে 6 লক্ষ করে জাহান্নামীদের আল্লাহ এই জুমার দিনে মুক্তি দিয়ে থাকেন। আর তুমি জুমার দিনে ব্যস্ততা দেখাচ্ছ। এমনও কিছু মুসলমান আছে জুমার দিনে কাজ পড়েছে, ও নামাজ ছেড়ে দিয়ে চলে গেছে। কত বলে নামাজ ছেড়ে চলে গেছে, জুমার নামাজটা পড়তো। বিয়াদবাদী।